হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। এরই মধ্যে হাজব্যান্ডের জন্য আমি একটু খাবার বানিয়ে দিয়েছি, সেটা হলো সিদ্ধ ভাত। যেমন চাল আর মুগের ডাল একসাথে ধুয়ে প্রেশার কুকারে বসিয়েছিলাম, ওর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু তেল আর কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়ে আর কি হালকা করে একটু ভাত, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, আজকে এটা খেয়েই যাবে। আর এই যে এখানে দেখো টিফিনটা রেডি করছি। খাওয়াটা যেমনই হোক, কিন্তু টিফিনটা একটু ভালোভাবেই আমাকে দিতে হয়। রাতে আমি এখানে চানা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই আর কি বসিয়ে দিয়েছি। এটাও হচ্ছে খুবই হালকা করে বানিয়েছি। আর এখানে বানাচ্ছি রুটি, তার কারণ সপরিবারে সবাই খাবে, তো সেরকম আইডিয়া করেই কিন্তু সকালে টিফিনটা বানাতে হয়। সংসারটা সবার হলেও সবটাই কিন্তু একা হাতে আমাকে সামলাতে হয়। আর এদিকে দিয়েছো আটা মেখে রুটিটাও বানিয়ে নিচ্ছি, তার কারণ সকালবেলা শীতকাল, এখন অন্য কিছু খাওয়ার থেকে এরকম একটা হেলদি খাবার খাওয়াই কিন্তু ভালো। আর তাই রুটিটাই বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি, তার কারণ সকালবেলা অফিস টাইম, কোনো রকম কোনো দিকে তাকাবার সময় নেই। এটা বানানো হয়ে গেছে, যেটা হচ্ছে চানা। আমি ডুমো ডুমো করে আলু, আর রাতে কিন্তু কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা। তো খুবই সিম্পলভাবেই বানিয়েছি, কোনো রকম রিচ নয়। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, একটা টমেটো, লঙ্কা, হলুদ পরিমাণ মতো, অল্প একটু মিষ্টি দিয়েই কিন্তু এটা বানিয়েছি। আর এই যে এখানে হাজব্যান্ডের জন্য টিফিনটা অবশেষে দেখো রেডি করে দিয়েছি, তার কারণ সকালবেলা অফিস টাইম। হাজব্যান্ড চলে যাওয়ার পর এই যে ছেলে কোনো রকম কিছু খায় না, তো সকালবেলা এটা খেতেই পছন্দ করে। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ছেলের জন্য একটু কমপ্লান বানালাম, তার কারণ সকালবেলা ভালো মন্দ যাই হোক না কেন, ও কিন্তু সকালবেলা কোনো রকম কিছু খাবে না। তো তার জন্য ও কিন্তু এই দুধটাই খাবে, তো ওর জন্য একটু কমপ্লান বানিয়ে দিলাম, ওকে দেবো। আর এখন কিচেনে আছি, কিচেন থেকে কখন বেরোবো জানি না। আজকে রান্না বান্না এখনো সেরকম ভাবে কিছু মানে শেষ হয়নি, তো রান্না বান্না বাকি আছে, সেগুলো করব। আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা, তার জন্য দেখো মানে সবসময় টুপি, সোয়েটার এগুলো পরেই থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো, আর এখন ছেলেকে এটা দিয়ে দেবো। চলো। নারকেল কত করে জিজ্ঞাসা করতে হবে? কত করে বলছে? সংসার সামলাতে সামলাতে এভাবেই কিন্তু প্রয়োজনে আমাকে বেরিয়ে পড়তে হয়, তো একটু দরকারি। আমি একা সংসার হলে এমনটাই হয়। দেখো এখানে রান্না বান্না আমার চলছে, ঠিক আছে। আর এদিকে ভাত হচ্ছে, দেখো তোমরা দেখাচ্ছি, দেখো। তো রান্না বান্না চলছে, আর একটু আর্জেন্ট দরকার ছিল, তো তার জন্য আমাকে কিন্তু একটু রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছিল। কিন্তু আমি এসে গেছি। এবার এখন আমি টিফিনও খাইনি, ঠিক আছে। তো একার সংসার হলে এটাই হয় যে মানে সমস্তটাই নিজেকে আমাকে হ্যান্ডেল করতে হয়। হাজব্যান্ড তো চলে গেছে অফিসে, সকালবেলা আজকে ঘুগনি বানিয়েছি, রুটি বানিয়েছি, সমস্ত খেয়ে চলে গেছে, সিদ্ধ ভাত। আর আমার যে বাকি রান্নাগুলো আছে সেগুলো আমাকে সারতে হবে, তো একটা দরকারের জন্য আমাকে একটু বেরোতে হয়েছিল। তো আমি এখন এসে গেছি ফাইনালি, আর এখন আমার বাকি রান্নাবান্নাগুলো আমি শেষ করব। সংসারের কাজকর্ম তো আছেই। তো চলো আমি এখন জামাটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমার কাজগুলো সেরে নেব। আজকে যেহেতু সোমবার, তাই দুপুরবেলা সেভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন সন্ধেবেলা বাবার মন্দিরে চলে এসেছি, দেখো পুজো দিতে। ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, আর বাইরে এখানে ধূপবাতিটা দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ আমি মন্দিরে কাটাবো, তারপর কিন্তু আমি বাড়ি যাব। তো প্রয়োজন ছিল পুজোটা দেওয়ার। এখানে বাবার পাশেই এখানে দেখো সবাই পুজো টুজো দিচ্ছে, আর আমি এই চাতালেই বসে আছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন একটু মনটাও ভালো হবে এখানে বসে থাকতে। আর দেখো এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে। আমি সেই সন্ধেবেলা মোটামুটি 6:45 নাগাদ এসেছি, তো এখনও আমি এখানেই আছি। তো পুজো টুজো দেওয়ার পর মন্দিরে বসতে বেশ ভালোই লাগে।
এরপর আমি কিন্তু চলে যাব। তো সবাই এক এক করে পুজো দিতে আসছে, তাই বেশ ভালো লাগছে। বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা চা টিফিন শ্বশুরমশাইকে দিয়ে আমি গিয়েছিলাম। আমার আর চাটা খাওয়া হয়নি, তো এখন এসে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। এরপর আমি চাটা খেয়ে নেব। একার সংসারে প্রয়োজন হলে কিন্তু এভাবেই আমাকে বাইরে যেতে হয়, কারণ পুজো দেওয়াটাও কিন্তু আমার প্রয়োজন ছিল, সকালে বেরোনোটাও প্রয়োজন ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে।